সপ্তাহে যে কোনো একদিন দুপুরের থালি এরকম বানিয়ে নিলে কেমন হয়। এর জন্য বানাতে হবে রাজমা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখো এই দু রকমের রাজমা হয়, একটা কালো একটা লাল। আমি লাল রাজমাটাকেই নিয়েছি। এটা আমি কুকারের মধ্যে দিয়ে নেব। কুকারের মধ্যে দিয়ে জাস্ট একটা আলু দেব, আলু দিয়ে আমি সেদ্ধ করে নেব। আলুটা কেন দিয়েছি এটা আমি পরে বলবো। আমি কুকারে বসিয়ে এটাকে জাস্ট আমি দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিলে আমার এটা হাফ সেদ্ধ হবে। আমার এখন হাফ সেদ্ধটাই চাই। দেখো আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি। এরপর আমি মশলা রেডি করব। আদা পেঁয়াজ লঙ্কা এটা আমি পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নিলাম। এরপর দুটো টমেটো আর কাঁচা লঙ্কাটা যে যা যেমন ঝাল খাবে সেরকম নেবে। বড় বড় দুটো টমেটো চাই। এটা আমি পেস্ট করে নিলাম। এবার কড়াই বসালাম। কড়াইতে আমি ঘি দেব, বড় চামচে 2 চামচ ঘি দেব। আমি এটা ঘি দিয়েই বানাবো। বেশ ঘিটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, জিরে আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ ভাজবো, ভালো করে ভাজবো। পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন পর্যন্তই ভাজবো। তারপরে আমি মিক্স করব এটাতে যে বেসিক মশলাগুলো, সেই মশলাগুলো এগুলো আমি মিক্স করব। বেসিক মশলার মধ্যে থাকবে ধনে জিরে হলুদ আর শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা শুধু কালারের জন্যে। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। আমি কাশ্মীরি মির্চ দিয়েছি, এটা শুকনো লঙ্কা নয়, এটা কালারের জন্য জাস্ট দিয়েছি। আর টেস্টের জন্যে কাঁচা লঙ্কা থাকবে তার সাথে। ভালো করে ভাজবো, তেল ছাড়া পর্যন্ত ভাজবো। আমি তো বেশি ঘি দিইনি, বেশি ঘি দেখাও যাচ্ছে না। এরপর আমি ওই টমেটোর পেস্টটা দিই। আমি টমেটোর সাথেই কাঁচা লঙ্কাটা পিষে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে তো অনেক ভালো করে ভাজবো, খুব করে ভাজবো এটাকে, ততক্ষণ না এটা তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি ভাজবো। আমি ঢাকা দিয়েই ভাজবো, কারণ মশলাটার ওপরে তোমার রাজমাটার পুরো টেস্ট হবে। মশলাটা যত ভালো করে ভাজা হবে রাজমাটা খেতে তত ভালো লাগবে। আর এটা টমেটো বেশি দেওয়া হয় একই কারণে, একটু খাট্টা মিঠা টেস্ট হয়। কারণ এটা রাইসের সাথে খাওয়া হবে, রুটি পরোটা যা কিছুর সাথে খেতে পারো, কিন্তু আমি তৈরি করছি এটা রাইসের জন্য দুপুরবেলায়। আর রাজমাটা অ্যাকচুয়ালি দুপুরবেলাতেই খাওয়া উচিত, কারণ রাজমাতে হাই প্রোটিন আছে এবং হজম করার অনেকটাই টাইম লাগে, যেমন মাংসতে হজম। সেদ্ধ আলুটা দিলাম এই কারণে, কারণ গ্রেভিটা এখানে ভীষণ ঠিক হবে। তার জন্য সেদ্ধ আলু যাদের লাগবে না, যারা খেতে পারবে না তারা দেবে না, কিন্তু আমি দিয়েছি জাস্ট এটা গ্রেভিটা খুব ভালো হবে বলে সেদ্ধ আলুটা দিয়ে একদম ম্যাশ করে দিলাম। ম্যাশ করে দিয়ে এবার আমি দিচ্ছি আমচুর পাউডার, একটু আমচুর পাউডার দিলাম আর কসৌরি মেথি দিলাম। ওটা দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব। দেখো একদম কড়াইতে ছেড়ে গেছে, পুরো কড়াই আটকাচ্ছে না, এইভাবেই ভাজতে হবে। এরপরে আমি তোমার মিক্স করব রাজমাটা দেখো বেশি সেদ্ধ হয়নি, এটা জাস্ট দুটো সিটি দিয়েছি যার জন্য হাফ সেদ্ধ হয়েছে। আর মশলাটার মধ্যে বাকিটা সেদ্ধ হবে, তাহলে মশলাটা রাজমার ভিতরে চলে যাবে, অ্যাবজর্ব করবে রাজমা, তখন এর একটা আলাদাই টেস্ট হয়। আমি এইভাবেই বানাই, কারণ আমরা চাকরির সূত্রে ভারতবর্ষের অনেক রাজ্যে বাস করেছি, তেমন নানান খাবার আমাদের অভ্যেস আছে, যার জন্য আমরা সপ্তাহে একদিন এই রাজমা রাইসটা আমরা খাই, আমাদের ভালো লাগে। তোমরা যদি পছন্দ হয় তোমরা বানিয়ে খেও, ভীষণ টেস্টি হয়। এইভাবে বানালে হাত চেটে খাবে, একদম কথা দিলাম। এরপর আমি লবণ দিলাম, আমি কোন সময় লবণ দিইনি, এর মধ্যে ফার্স্ট লবণ দিলাম। লবণটা নিজের স্বাদের যে যা ভাবে লবণ খাও সেভাবে দেবে।
আমি এবার লবণটা দিলাম, লবণটা দিয়ে আরেকটুক্ষণ কষাবো, আরেকটুক্ষণ রান্না করে তারপর এটাকে আমি চাপা দিয়ে দেবো। এটা যখন আবার শুকিয়ে আসবে জলটা, ততক্ষণ দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা বেশ আমার ভালো কষা হয়েছে। একটু টাইম লাগে এটা রান্না করতে, এমন নয় যে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম, এটা টেস্ট হয় না। এইভাবেই একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। এরপরে আমি জল দেবো, যে যতটা গ্রেভি খাবে জল দিয়ে নেবে। আমি জল দেব যেহেতু আমি রাইসের মধ্যে খাবো, যার জন্য আমি জল দেব। আমরা রাজমা, রাইস আর দই, স্যালাড আমাদের ভীষণ খাবার, মানে ভীষণ ভালো খাবার একদিনের, যে কোনো একটা দিনে দুপুরবেলা ভীষণ ভালো খাই আমরা। আমরা খুব পছন্দ করি রাজমাটা খেতে, রুটির সাথে, পরোটার সাথে ভীষণ ভালো চাই। এইভাবে বানিয়ে খেয়েও। আমার রাজমাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, প্রায়। দেখো কী সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু এখানে বেশি মশলা ইউজ করিনি। আর রাজমাটা দেখো সেদ্ধ হবে, জাস্ট এরকম সেদ্ধ হবে। এরকম সেদ্ধ হলে রাজমাটা দেখতে, দেখো তোমার গোটা গোটা রাজমাটা রয়েছে, কিন্তু মুখে দিলে এভাবে নরম হয়ে যাবে। দারুণ লাগে খেতে, যে কেউ খেতে পারবে। তুমি যদি পাশাপাশি মাংস আর রাজমা রাখো, তা আমার মনে হয় যে রাজমাটা আগে টেস্ট করবে, এতটাই ভালো হয় খেতে। আমরা যেহেতু ভেজ খাই, আমাদের জন্য এটা ভীষণ প্রোটিনের উৎস। আমরা খুব ভালো খাই এটা। হাই প্রোটিন আছে রাজমার মধ্যে। সপ্তাহে একদিন আমাদের থালিতে রাখা উচিত। তোমাদের যদি ভালো লাগে তাহলে এটা তোমরা বানিয়েও খেও এবং আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা আমার ভিডিওটা দেখলে, যার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, এইভাবেই সবাই সবাইকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।